ভাইরা আমার, আল্লাহর রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা বিহি উজিরা, বলেন মান আমিলা বিহি উজিরা, যদি কোরআনের পক্ষে কেউ কাজ করে, মান আমিলা বিহি, বিহি মানে এই হি হলে রাজে হসে কোরআনের দিকে, এটা জমির, এই জমিরটা ইসমুল ইশারা, এটা হি হলো ইসমুল ইশারা, ইশারা দিয়ে বলা হচ্ছে হি মানে হলো কোরআন, হি মানে কি মান আমিলা বিহি, আমল মানে যারা কাজ শুরু করবে, কি করবে কাজ মানে কি এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য যারা ইসলাম আন্দোলন শুরু করবে, উজিরা বিহি, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক নিজের হাতে তাকে পুরস্কৃত করবেন। আর কারো কাছে দাম লাভার দরকার নাই, সভাপতি দাম আপনাকে দিল কিনা, আমির আপনাকে দাম দিল কিনা, বা অমুক তমুক আপনাকে দাম দিল কিনা, এই দিকে তাকাবার দরকার নাই। নবী আমার বলছেন কাজ করতে থাকো, তোমার হাতটাকে দান দিয়া, তোমার হাতটাকে তোমার মজুরি দিয়া, তোমার বিনিময় তোমার হাতটাকে ভরে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ পাক গ্রহণ করেছে। শুধু তাই নয়, ওয়ামান হাকামা বিহি আদালা, আর যদি কেউ কোরআনের শাসন কায়েম করতে পারে, সেই দিনই দেশে ইনসাফ কায়েম হয়ে যাবে। দেখছেন বিশ্বনবী কি বলেছেন, যদি কোনোদিন কোরআন কায়েম হয় এই দেশে, ওয়ামান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যদি কোনদিন হাকাম করা হয়, মানে শাসন ব্যবস্থা কায়েম করা হয়, কোরআন যদি চলে আদালতে, কোরআন যদি চলে ব্যাংকে, কোরআন যদি চলে সংসদে, প্রতি ইঞ্চি জমিনে যদি কোরআন তার পাখা মেলতে পারে গো, অবশ্যই সেই দেশে ইনসাফ কায়েম হবে, জাস্টিস কায়েম হবে, সুবিচার কায়েম হবে। তোমরা একটাবার কোরআন কায়েম করে দেখো, গোটা দেশে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোরআন কায়েম হওয়ার পর একটা যুবতী একা একা চলবে, তার ইজ্জত হারাবার ভয় থাকবে না, তার ইজ্জতের পাহারাদার হবে সকল যুবক। যে যুবকরা একা একা কোনো মহিলাকে পেলে তাকে নষ্ট করে ছেড়ে দেয়, ওই যুবকরা এমন একদিন আসবে যেদিন কোরআন কায়েম হবে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাকের দাওয়াত হলো এ কোরআন কায়েম করো, দারিস সালাম, তোমার বাড়িটা শান্তির বাড়ি বানাবার দায়িত্ব আমি আল্লাহর। যেই বাড়িতে কোরআন কায়েম হয় সেই বাড়িতে শান্তি দেওয়ার দায়িত্ব কার? যেই দেশে কোরআন কায়েম হয় সেই দেশের দেশটাকে শান্তিময় বানাবার দায়িত্ব কার? ওই কথাই আল্লাহ বলেছেন, আল্লাহু বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করো, অবশ্যই গোটা দেশটা শান্তির দেশে পরিণত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলেন ওয়ামান হাকামা বিহি আদালা, বলেন হাদিসটা মুখস্থ করেন না, নবীর ভাষা এটা। ওয়ামান হাকামা বিহি, বলেন ওয়ামান হাকামা বিহি আদালা। আদাল মানে কি? আদালা মানে আদালত, আদালত মানে ইংরেজিতে বলা হয় জাস্টিস। কি বলা হয়? জাস্টিস বলা হয়। আর আরবিতে বলা হয় ইনসাফ আর ইহসান। ইনসাফ আর ইহসানকে একত্রে বলা হয় আদালত। জাস্টিস কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, দেশটার মধ্যে ইহসান দিয়া ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবী বলছেন ওমান আসামা বিহি, বলেন ওমান আসামা বিহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি কোনো ব্যক্তি ওমান আসামা বিহি, বলেন ওয়ামান আসামা বিহি, আসামা আইন সদার মিম, ওয়ামান আসামা বিহি, এ কোরআনটাকে মারির দাঁত দিয়ে কেউ যদি কামড়ে ধরে থাকে, জীবনের যতই বিপদে পড়ি না কেন, আল্লাহর কোরআনকে কোনোদিন আমি ছাড়বো না। আমার জেল হতে পারে, ফাঁসি হয়ে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, এলাকার থেকে হিজরত করা লাগতে পারে, অন্য দেশে গরিবী জীবনযাপন করা লাগতে পারে, রাজপ্রাসাদ থেকে নেমে এসে রাস্তায় কুড়ে ঘরের মধ্যে থাকাও লাগতে পারে, কিন্তু দেশ ছাড়বো, সুখের বাড়ি ছাড়বো,
খাট পালঙ্ক বিছানা ছেড়ে দিব, সবটুকুন ছেড়ে দেওয়া হলো। সবই ছাড়বো, মা ছাড়বো, বাবা ছাড়বো, সন্তান ছাড়বো, নিজের ভাই বোন ছেড়ে দিব, এলাকাবাসী থেকে মাহরুম যদি হয়ে যায় তাই হব। তারপরও যে কোরআনকে কামড়ে ধরেছি, দাঁত দিয়ে হলো কোরআনকে ধরে রাখবো। এর নাম হলো আসাম। এর নাম কি? এর নাম হলো আসাম। আল্লাহ নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, আমার কোরআনটাকে তোমরা কামড়ে ধরে থাকো। হাত কেটে নিবে, আর এক হাত দিয়ে ধরো, সে হাতটা যদি কেটে নেয়, মুখ দিয়ে আমার কোরআনটাকে কামড়ে ধরে থাকো। অর্থাৎ কোরআনের আন্দোলন শুরু করেছ, জীবন দিয়ে হলো আন্দোলনটা অব্যাহত রাখো। এই আন্দোলন করতে করতে যদি তোমার বাড়িতে থাকা না হয়, তাহলে ইন্নাল আরদা আলা ওয়াসিয়া, বলেন ইন্নাল আরদা আলা ওয়াসিয়া। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী, কোরআনের আন্দোলন করতে করতে যদি এলাকার থেকে তোমাকে বের করে দেয়, তাহলে তুমি জেনে রাখো, আমার পৃথিবী তোমার গ্রামের সমান নয়। যে এলাকার থেকে বের করে দিয়েছে, এর চাইতে আরো বড় এলাকা তোমার জন্য অপেক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইরাক থেকে বের করে দেওয়া হচ্ছিল, ইরাক থেকে বের হওয়ার সময় তিনি বলেছিলেন, রব্বি সায়াহদিন। বলেন আমার সাথে, রব্বি সায়াহদিন। আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবে। দেশ আমার হাতছাড়া হয়ে গেল যাক, বাবা মা আমার হাতছাড়া হয়ে গেল যাক, ইরাকের জনগণ, গ্রামবাসী, প্রতিবেশী, বন্ধুজন, আমার ক্লাস ফ্রেন্ড, ক্লাসমেট, যা কিছু আমার জীবনের সঙ্গী সাথী ছিল, সবার কাছ থেকে আমাকে বিদায় নেওয়া লাগলো শুধু আমার আল্লাহর পক্ষে থাকার কারণে। তবে তোমাদেরকে জানাচ্ছি, অনেকেই বললো, ইব্রাহিম যাবা কোথায়? গোটা ইরাকে তোমার বাবার কত মর্যাদাপূর্ণ জায়গা, তোমার কত সম্মানজনক জায়গা, আজকে সব কিছু ত্যাগ করে তুমি যাচ্ছ কোথায়? অর্থাৎ আপোষ করে থাকাই তো ভালো ছিল। দেখছেন প্রস্তাব? অর্থাৎ আপোষ করে থাকাই তো। নমরুদের রাজনীতিতে তুমি একজন কর্মী নেতা হতে পারতেন, কিন্তু সরকারের সঙ্গে তুমি কেন লড়াই নামলে? তার রাজনীতির বিরুদ্ধে আর একটা নতুন রাজনীতি কেন খাড়া করলে? এই যে দেশে থাকা হচ্ছে না, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, মা অনেক দূরে তাকায়, ছেলের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে দেশের সরকার বিরুদ্ধে গেল, নিজের বাবা পর্যন্ত বিরুদ্ধে চলে গেল। ইব্রাহিমের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, জুতা পর্যন্ত কেড়ে নিয়েছে। ইরাকের মাটির থেকে যখন পা দিল বিদেশের মাটিতে, সাথে একজন তার ভাইস্তা হযরত লূত আলাইহিস সালাম ছোট, তাকে সাথে নিয়ে দুইটা মানুষ মহাশূন্যের দিকে তাকায়া একটা শব্দ উচ্চারণ করে, রব্বি, হে আমার রব সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে আশ্রয় দিবে। আমি আশ্রয় শূন্য নই, এগুলো ক্ষণস্থায়ী আশ্রয়। বাবার আশ্রয় চিরস্থায়ী নয়, দেশের আশ্রয় চিরস্থায়ী নয়, গ্রামবাসীর আশ্রয় আমার চিরস্থায়ী নয়। আমার চিরস্থায়ী আশ্রয়ের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। তার দিকেই মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি সব ছেড়ে দিলাম, শুধু তাকেই ছাড়বো না। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আমায়াতাসিম বিল্লাহ, যারা নাকি আল্লাহর কোরআনটাকে কামড়ে ধরবে, তার মানে হলো, কোরআন মানে কি এই লেখা কোরআনটা দাঁত দিয়ে ধরা নাকি? না না না, এখানে কোরআনকে কামড়ে ধরার মানে হলো, এ কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনকে যারা কামড়ে ধরতে পেরেছে, এই আন্দোলন করতে গিয়ে বাড়ি ছাড়া লাগলো, ঘর ছাড়া লাগলো, সব ছাড়া লাগলো। তারপরে তার কি হলো? বিদেশের মাটিতে পড়ে থাকা লাগলো, কিংবা কোনো রাস্তার পাশে, কিংবা কোনো জঙ্গলে, কিংবা কোনো আপনার কুড়ে ঘরের ভিতরে, বা কোনো জমি জমার ভিতরে, বা কলার বাগানের ভিতরে থাকা লাগলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সবাই ভুলে গেল, কিন্তু আমি ভুলবো না। ফাকাদ হুদিয়া, বলেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ কথা দিলাম, হেদায়েতের জন্য তোমাকেই পছন্দ করে নিলাম, আমার জান্নাতের পথে আমি তোমাকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।